গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, মোমো খাওয়া থেকে। কারণ আমি গিয়েছি দিদার বাড়ি, আর দিদার বাড়িতে সেদিন আমার মাসি, আমার মা, তারপরে মাসির 2 মেয়ে, আমি সবাই গেছিলাম। তার কারণ হলো ভাইফোঁটা এবারে দাদু ভাইকে দেওয়া হয়নি। আর তার কারণ হচ্ছে দাদু ভাই ভীষণ শরীর খারাপ ছিল, তাই হসপিটালাইজ ছিল। তো সেই কারণে দাদু ভাই সেই দিনই বাড়ি এসেছে ভাইফোঁটার দিনে। তো দাদু ভাইকে ভাইফোঁটা আমি দিতে পারিনি, তবুও গেছিলাম আর কি। কারণ দিদু বাড়িতে একা ছিল, আর কালী পুজোর দিনে বা কালী পুজো পরের দিনে যাওয়া হয়নি আমার। তো আমি আর মা সেই জন্য ভাইফোঁটার আগের দিন গেছিলাম রাত্রেবেলায়, দিদুর সাথে থাকবো বলে রাত্রে। মোমো খাওয়া শেষ করে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আর আমাদের এখানে একজন নতুন সদস্য এসেছে, যেটা হচ্ছে আমাদের নতুন জামাই, কিছুদিন আগে যার বিয়ে হলো, সৌমি দিদি। তো সৌমি দিদি এবং সৌমি দিদি বর এসেছিল, আকাশদা। আর এই যে আমার দিদু। আমার মা বাড়ি চলে গেছিল, মায়ের কিছু কাজ আছে সেই কারণে। আর আমাদের সবাই মিলে রেডি হওয়ার কারণটা হচ্ছে, আজকে আমাদের পুরে বড় মায়ের কাছে একজন স্পেশাল গেস্ট আসছে গান গাইতে, আর তিনি হলেন ইমন চক্রবর্তী। আপনারা সবাই নিশ্চয়ই চেনেন ইমন চক্রবর্তী, গান নিশ্চয়ই সবাই শুনেছেন। তো তিনি আসছেন, আর সেটাই আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। আর বড় মাকে আমি এটা প্রথম দেখলাম, আমার যাওয়াই হয়নি বড় মায়ের কাছে। আর আমরা পৌঁছে দেখছি বড় মায়ের আরতি সবে মাত্র শেষ হলো। আর বড় মায়ের রূপ তো অপূর্ব রূপ, বড় মাকে একদম দেখতেই থাকি সেরকম একটা মনে হয়। আর বড় মাকে সেই সুন্দর করে সাজানো হয়, সেই রকম প্যান্ডেল তৈরি করা হয়, তো অপূর্ব লাগে সব। আর বড় মাকে দেখার পরে দেখতে চলে গেলাম ছোট মায়ের কাছে, কারণ ছোট মায়ের কাছেই ইমন চক্রবর্তী আসছে। বড় মায়ের কাছে যে মাঠটা আছে সেই মাঠটা পারমিশন পাইনি, তাই ছোট মায়ের কাছে যে মাঠটা আছে সেখানে ইমন চক্রবর্তী আসছিল। আর এটা ছোট মায়ের পুরো প্যান্ডেলটা, এটাও খুব সুন্দর সাজিয়েছিল। আর পৌঁছে দেখলাম প্রচুর লোক, মানে প্রচুর লোক এসেছে, কয়েক হাজার লোক এসেছে। আর এখানে কোনোভাবে একটা জায়গায় গিয়ে বসলাম আমরা সবাই আর কি। আর স্টেজটা খুব সুন্দর করেছিল। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই, মানে মোটামুটি 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পরেই ইমন চক্রবর্তী চলে এসেছে। তো তোমরা সেটা দেখে নাও। আমি মোটামুটি কয়েকটা গান দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো। খুব ভালো লেগেছে আমাদের অনুষ্ঠান, এবং প্রচুর পরিমাণে খরচা করেছে, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। যেরকম স্টেজে খরচা হয়েছে, সেরকম লাইটিং, এবং তারপরে অনুষ্ঠান শেষে আমরা সবাই, মানে এত লোক মিলে সবাই মিলে হেঁটে বাড়ি এসেছি। বাড়ি আসার পরে বড় মায়ের এখানে আবার ইমন চক্রবর্তী এসেছিলেন, প্রণাম করলেন, ফটো তুলেছিলেন। তো সেই জন্য বড় মায়ের এখানে আবার ভিড় হয়ে গেছিল। তখন রাত প্রায় 10টা, 10:30 বাজছিল। তো এখানে সবাই মিলে তাকে দেখার জন্য দাঁড়িয়েছিল। তো তারপরে দেখার পরে তিনি গাড়ি করে চলে গেলেন। তারপরে আমরা সবাই আবার বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে সবাই ক্লান্ত হয়ে গেছি আমরা, তো সেজন্য আমি শুয়ে পড়েছি না খেয়েই। তো তারপরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে গেছিলাম। সকালবেলায় উঠে এই যে এনাকে দেখতে পেলাম। এর নাম নাই কোনো, এর নাম মুনি। তোমার নাম আজ থেকে মুনি। আমাদের বাড়িতে টুনি আছে, তুমি মুনি। এ বাবা লে, এ তো তুমি কে
করছো এভাবে? এই তো, এদিকে তাকাও। এই তো, এটা কি করছো তুমি? ওদিকে যেও না, আছে। ওলে বলি, আর একবার গিয়ে দেখাও। এটার নাম আমি মুনি রেখেছি। আমার বাড়িতে টুনি আছে আর এটা হচ্ছে মুনি। কি সুন্দর না দেখতে, ওই রকম গিদের দেখায় আর তারপরে বিস্কুট খায়, নিয়ে তারপরে বাড়ি চলে যায়। মুনিকে খেতে দেওয়ার পরে আমিও ঘরের ভিতরে চলে গেলাম, কারণ সকালে উঠে আমি একটুও চা খাই না, চা ছাড়া সকাল অসম্পূর্ণ। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।